নমস্কার বন্ধুরা, মোটিভেশন উইথ রেশমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসছে রাখি বন্ধন উৎসব। ভাই ও বোনের মধ্যে পবিত্র বন্ধনের উৎসব হলো এই রাখি বন্ধন উৎসব। কত তারিখে পড়েছে এবছরে রাখি বন্ধন উৎসব? পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে এবং কতক্ষণ পর্যন্ত থাকছে? আর রাখি পরানোর জন্য শুভ মুহূর্ত কোন সময়টা বা কতক্ষণ অবধি থাকছে সেটি, এই সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিও থেকে। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখতে হবে। ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারে। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব। এই দিনে বোনেরা তাদের ভাইয়ের কবজিতে রাখি বেঁধে তাদের মিষ্টি খাওয়ায়। ভাইও তার বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, কেন এই উৎসবের সূচনা হলো? এখান থেকে আজকের আপনি জানতে পারবেন রাখি বন্ধন উৎসব চালু হওয়ার পিছনের পৌরাণিক কাহিনীটি। এই উৎসবকে ভাই ও বোনের অটুট ভালোবাসা ও উৎসর্গের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। মানুষ অনেক আগে থেকেই এই উৎসবের প্রস্তুতি নিতে শুরু করে। আজকের আপনাদের বলে দেব রাখি বন্ধন এই পবিত্র উৎসবের পিছনের পৌরাণিক কাহিনীটি। পৌরাণিক কাহিনী অনুসারে 100টি অপরাধ করবার পরে যখন শ্রীকৃষ্ণ শিশুপালকে হত্যা করার জন্য যুদ্ধ করেছিলেন, তখন শ্রীকৃষ্ণের তর্জনী কেটে রক্তপাত শুরু হয়েছিল। তারপর দ্রৌপদী তার শাড়ির আঁচলের একটা টুকরো ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন। তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে সমস্ত বিপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপরে শ্রীকৃষ্ণ দ্রৌপদীর ভরা সভায় যখন বস্ত্রহরণ হয়েছিল, সেই সময় তার দেওয়া প্রতিশ্রুতি অনুসারে ধৃতরাষ্ট্রের দরবারে দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন। তখন থেকেই এই উৎসব পালিত হয়ে আসছে বলে শাস্ত্র অনুসারে আমরা জানতে পারি। আবার অন্যদিকে ভগবত পুরাণ এবং বিষ্ণু পুরাণের ভিত্তিতে ভগবান বিষ্ণু যখন রাজা বলিকে পরাজিত করে 3টি জগতের অধিকার নিয়েছিলেন, তখন রাজা বলি আশীর্বাদ স্বরূপ ভগবান বিষ্ণুকে তার প্রাসাদে থাকার জন্য অনুরোধ করেছিলেন। ভগবান বিষ্ণু এই অনুরোধে রাজি হয়েছিলেন। এর ফলে ভগবান নিজের বরেই নিজে আটকে গিয়েছিলেন। এই অবস্থায় মা লক্ষ্মী নারদ মুনির পরামর্শ নিয়েছিলেন। তারপরে মা লক্ষ্মী রক্ষাসূত্র বেঁধে রাজা বলিকে ভাই বানিয়ে নেন। এতে রাজা বলি লক্ষ্মীকে কাঙ্ক্ষিত উপহার চাইতে বলেন। মা লক্ষ্মী রাজা বলিকে রাখি বেঁধেছিলেন, তাই ভগবান বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটি উপহার হিসেবে চেয়েছিলেন। তাহলে বন্ধুরা, জানতে পারলেন তো কিভাবে পবিত্র এই রাখি বন্ধন উৎসবের সূচনা হয়েছিল? এবারে আপনাদের বলে দেব এই বছর অর্থাৎ 2024 সালে রাখি বন্ধন উৎসব কবে কত তারিখে পড়েছে এবং পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে এবং চলবে কটা পর্যন্ত। হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ সামাজিক উৎসব হলো
এই রাখি বন্ধন। ভাই বোনের সম্পর্ককে আরও মজবুত করতে এই দিনটি পালন করা হয়ে থাকে। আমাদের সমাজে প্রতিটি সম্পর্ককেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ধনসম্পত্তি ও প্রতিপত্তির থেকে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কই ভারতীয় সমাজে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। তাই বিভিন্ন সম্পর্কগুলিকে আরও সুন্দর ও মধুর করে তোলার জন্য বিভিন্ন দিন নির্দিষ্ট আছে। এমনই একটি দিন হলো এই রাখি পূর্ণিমা। এই দিন বোনেরা ভাইদের হাতে রাখি বেঁধে তাদের দীর্ঘ ও নীরোগ জীবন কামনা করে। অন্যদিকে ভাইয়েরা প্রতিশ্রুতি দেন সকল বিপদ থেকে তারা বোনেদের রক্ষা করবেন। এই বছর রাখি পূর্ণিমা পালিত হবে আগামী 19শে আগস্ট। এই দিন বেশ কয়েকটি শুভ যোগও থাকবে, যেমন সর্বার্থ সিদ্ধি যোগ ও রবি যোগ। পঞ্জিকা অনুসারে আগামী 19শে আগস্ট 2024 সোমবার ভোর 3:44 শ্রাবণ পূর্ণিমা শুরু হবে এবং পূর্ণিমা থাকবে 19শে আগস্ট রাত 11:55 পর্যন্ত। উদয়া তিথি অনুসারে 19শে আগস্ট পালিত হবে রাখি পূর্ণিমা। ভদ্রার অশুভ ছায়া প্রতি বছরই থাকে রাখি পূর্ণিমায়। ভদ্রা শুরু হবে 19শে আগস্ট সকাল 5:53 থেকে এবং ভদ্রা কেটে যাবে 19শে আগস্ট বেলা 1:32। এমনিতেই রাখি পূর্ণিমা একটি অত্যন্ত শুভ দিন। তার সঙ্গে এই বছর এই বিশেষ দিনটিতে বেশ কয়েকটি শুভ যোগ থাকছে। সর্বার্থ সিদ্ধি যোগ ও রবি যোগের সম্পর্কে আপনাদের জানাই যে আগামী 19শে আগস্ট রাখি বন্ধন উৎসবের দিন সকাল 5:53 থেকে সকাল 8:10 পর্যন্ত থাকবে সর্বার্থ সিদ্ধি যোগ ও রবি যোগ। রাখি পরানোর সেরা সময় হচ্ছে 19শে আগস্ট বেলা 1:32 থেকে বিকেল 4:20 পর্যন্ত। এছাড়া প্রদোষকাল অর্থাৎ সন্ধে 6:56 থেকে রাত্রি 9:08 পর্যন্ত এই সময়ের মধ্যেও পরানো যাবে রাখি। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। একটি লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।